এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। তো পুজো তো আমাদের চলেই এসেছে, তাই বলে আমি বেরিয়ে পড়েছি মায়ের সঙ্গে। আজকে সন্ধ্যে না হতে হতে একটু টাউনে চলে যাচ্ছি, একটু সেলফ গ্রুমিং করার জন্য আর কি। আমি নয়, আমার হয়ে গিয়েছে, মায়ের জন্য যাচ্ছি। আর টাউনে এসেই দেখছি এত সুন্দর চারিদিকে লাইটিং রয়েছে না, মনটা একদম পুজো পুজো ভাইব। গাইস চলেই তো এসেছে, রাত পোহালেই হলো চতুর্থী আর পরের দিন পঞ্চমী। এই হচ্ছে আমাদের ওআরসি ক্লাবের লাইটিং। এইগুলোর তেমন আমার একটা স্পেশাল লাগেনি, লাস্ট ইয়ারের মতোই রয়েছে। আর প্যান্ডেলের থিমটা যেন কি সেটাও আমি জানি না। আমার কাছে সত্যি কথা বলতে গেলে মোটেও ভালো লাগেনি। তোমাদের কীরকম লেগেছে জানিও। ফাইনাল লুক তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তারপর ওআরসি থেকে পেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে যুব সমাজ ক্লাবের দিকে, যেটা হচ্ছে আমাদের কমলপুর বাস স্ট্যান্ডের পুজো। এই পুজোটার লাইটিংটা গাইজ আমার তো দুর্দান্ত লেগেছে। এই ফার্স্ট টাইম আমি এই পুজোটাতে এত সুন্দর লাইটিং দেখছি, খুবই সুন্দর হয়েছে। পুরোটা জায়গা প্রায় 8 কিলোমিটারের মতো জায়গা ওরা পুরোটাই এইরকম ব্লু কালারের লাইটিং দিয়ে পুরোটা সাজিয়ে দিয়েছে। আর মাঝখানে আবার একটা বট গাছও রয়েছে, যার দরুন জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল। আমার তো দেখে এত মজা লাগছিল যে মনে হচ্ছিল এখানে একটু নেচে নিই। আর চারিধারে এত চমক ধমক সব কিছু মিলিয়ে একদম সবাই যেন আনন্দে মেতে উঠেছিল। টাউনে গিয়ে একদম পুজো পুজো ফিলিংটা আসছিল। বাড়িতে থাকলে তো একদমই পুজো পুজো বলে মনেই হচ্ছিল না। এইটা হলো আমাদের কমলপুরের যে যুব সমাজ বাস স্ট্যান্ডের পুজোটা বললাম, এইটার প্যান্ডেল, যেটার কাজ এখন অবধি চলছে। তো আমরা এদিকে কিন্তু টোটো থেকে নেমে পার্লারের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিধারেই শুধু লাইটিং আর লাইটিং আর পুজো পুজো একটা বিশেষ ফিলিং। বাঙালির এই ফিলিংটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো পার্লারের বাইরে যে পরিমাণ জুতোর ভিড় দেখলাম, ভেতরে মনে হয় অনেকটাই ভিড় রয়েছে। তো চলো গিয়ে দেখছি যে এত ভিড় যে আমাদেরকে অনেকক্ষণই ওয়েট করতে হলো। কেউ থ্রেডিং করছে, কেউ বা ফেশিয়ালে বিজি, কেউ বা চুলে কালার হাইলাইট সবই করিয়েছে। বাকি রয়ে গিয়েছি শুধু আমি। না করালাম ফেশিয়াল, না করলাম হাইলাইট, না স্মুদিং, না কিছু। যাই হোক, আমার হোম রেমেডি যে আমার জন্য অনেক বেশি স্পেশাল, তো আমার এসবের কোনো দরকার নেই। তো মায়ের দিকে বসে পড়েছি, থ্রেডিংটা করে নিচ্ছে, সেটা হয়ে গেলে মায়ের ফেশিয়াল করাতে বসতে দেওয়া হবে। তো এবার আমি একটু বাইরে এসেছি, একদমই ঘরের রুমের ভেতর ভালোই লাগছে না, একদম আবদ্ধ আবদ্ধ একটা ফিলিং হচ্ছে। মা তো এদিকে ফেশিয়াল করতে বসে গিয়েছে মাসাজের জন্য, আর আমি এদিকে বসে বসে একদম বোর হচ্ছি। মোটেও আমার সময়টা কাটছিল না। তো আমি একটু বাইরে একটু হাঁটাহুটি করতে বেরিয়ে পড়েছিলাম। আবার রুমে ফিরে গেলাম, গিয়ে দেখছি যে মাসাজ কিন্তু তখনও চলছিল। কতটুকু কি গ্ল্যামার আসে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তো মাসাজ তো তখনও চলছে, তবে আমি কিন্তু এদিকে বসে বসে তখনও বোরই হচ্ছিলাম। তবে আমি ওদের ক্লায়েন্টের সঙ্গে অনেক গল্পগুজব কিন্তু আজকে করেছি। তো এদিকে মায়ের ফাইনাল লুক গ্রুমিং কমপ্লিট। আমরা এদিকে বেরোচ্ছি, এবার একটু টাউনে যাই। পার্লারের কাজ তো আমাদের শেষ, আজকের জন্য নয়, এই পুজোর জন্যই শেষ। তো এদিকে আবার ক্লাবটাতে এসে দেখলাম যে প্যান্ডেলের কাজ কিন্তু তখনও তড়িঘড়িতেই চলছে। পুজো তো একদম চলেই এসেছে, রাত পোহালেই পুজো শুরু। তো প্রচণ্ড খিদেও পেয়েছে, যার জন্য আমি আর মা কিন্তু পুরি সবজি খেতে চলে এসেছি। সেখান থেকে ওটা খাওয়ার পর আমরা আবার চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে, যেখান থেকে টুকটাক কিছু মা কিনেকাটি করলো। আজকের মতো কিন্তু ঘোরাঘুরি আর কেনাকাটি দুটোই কমপ্লিট। এবার আমরা ফিরছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। লাইটিংটা কীরকম লেগেছে তোমাদের কাছে জানাতে কিন্তু ভুলো না, আমার তো খুব ভালো লেগেছে। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।